ফার্স্ট টাইম খাবো হচ্ছে ডোসা। আমি আসছি প্রায় অনেকদিন পর আমার নানির বাড়িতে। সো this is my life and ocean and welcome to my another video. So আজকে যাচ্ছি আমরা রোজ গার্ডেনে ঘুরতে। সো ইটস মাই আউটফিট এন্ড বেশি কথা না বলিয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এন্ড আমি লিটারালি অবসেসড উইথ দিস লুক। এন্ড চলেন, আমরা এখন নিচে গাড়ি দাঁড়িয়েছে। সো আমরা এখন যাবো। নিয়েছি স্ট্রটার নেওয়ার রিজন হচ্ছে পানি। আমি যেহেতু লিপ গ্লস দিয়েছি আমাদের লিফট। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে ক্লিক করতেছি। নিচে যাচ্ছি গাইস, আমরা এখন নিচে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি লালবাগ কেল্লাতে। অ্যান্ড রাস্তার মাঝপথে একটা ঘোড়া দেখে ফেলছি অ্যান্ড এটা অনেক বেশি সুন্দর ছিল। আসলে অনেকগুলো ছিল, সো ভাবলাম কি ভিডিও করি। ফাইনালি আমরা চলে আসছি, বাট এখানে আওয়াজ কিছু শোনা যাবে বলে আমার মনে হচ্ছে না। ভাবছিলাম আমি খাবো না, বাট আমার বেহেনার থেকে আমি চুরি করেছি। এখন কোথায় আসছি আমি নিজেও জানি না, বাট এখন আমার আম্মু আমাকে অনেক বকা দিচ্ছে। কল ব্লক করতে যেয়ে লেট করে ফেলাচ্ছি। আমি গার্ডেনে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা এসেছি লালবাগ কেল্লাতে। সেটা হচ্ছে লালবাগ কেল্লার ভিউ আর কি। এখন আমরা যাচ্ছি কাছে। তো আল্লাহ জানেন কি হবে। গাইস, এটা হচ্ছে আমাদের লালবাগ কেল্লা। লালবাগ কেল্লাই তো বলে। হ্যাঁ, অনেক মজা করতেছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি কি কি আছে। এখন আমাদের পপাট হচ্ছিল, কারণ আমরা হচ্ছে এই কবরের উপর বসতে। তো গাইস, এখানের কাহিনী শুনে আমার অবস্থা খারাপ। সো মাথায় কাপড় দিয়ে নিছি, যাতে লাইক এখানে একটা কবর দেখছি, এমনিতে আমার মাথা ঘুরাচ্ছে। আমি এমনিতে একটু অসুস্থ হয়ে পড়ছি, যার কারণে এমনি গাড়ির মধ্যে আমার একটু ভালো লাগে না। তো এখানে এসে আমার আরো কি বলবো অবস্থা খারাপ। এখন আমরা বের হয়ে যাবো। राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश। সেখানে হচ্ছে ফুল। ওয়াও, বাই বাই। এখন আমরা বাইরে চলে যাচ্ছি আর আমরা কিছু কিনবো। আমরা এখন এই কাপড়টা কিনবো। আমাদের চিপস এন্ড আদার শপিং ডান। এখন আমরা একটা বেলুনও নিয়েছি আমার ছোট বোনের জন্য। এখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাবো। এন্ড সুপার টায়ার্ড গাইস, সুপার টায়ার্ড। আমার প্রচুর লেভেলের ঠান্ডা লাগছিল, দ্যাটস ওয়াই আমার ভয়েস অনেক বেশি মানে উল্টাপাল্টা হচ্ছিল আমার কথা। মজা। আমরা এখন নেমে গেছি আর এখন আমরা কোন রেস্টুরেন্টে যাবো এটা সিলেক্ট করবো। সো গাইস, আমরা এখন এসেছি দোসা এক্সপ্রেস। আমরা এখন মেনু দেখতেছি। লিপস্টিক আর গ্লভস দিব, লিপস্টিক এন্ড গ্লভস। ঠিক আছে, দোসার জন্য অপেক্ষা করতেছি। এখানে আমরা দোসা এক্সপ্রেস থেকে অর্ডার করেছি দোসা অ্যান্ড হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাটটা যে কি মজা ছিল যেটা বলার বাইরে, মানে অনেক টেস্টি ছিল। অ্যান্ড এখানে ডোসাটাও খুবই মজা ছিল, মানে বলার বাইরে। নারকেলের চাটনি আর ওই মানে ইয়েলো কালার যে ডালের মতো, ওইটা অনেক বেশি মজা ছিল। দোসা খাবো এখন। আমি দোসা রিভিউ করবো। এটা ঝোল দোসা, মজা। তো গাইস, আমরা এখন গাড়িতে যাবো। আমরা এখন বাসে চলে যাবো। আমরা বাসায় চলে আসছি। আমি অনেক বেশি টায়ার্ড। আর মেকআপ রিমুভ করতেছি, অবস্থা খারাপ, প্রচুর টায়ার্ড অবস্থা আমার, প্রচন্ড খারাপ। গাইস সব অর্নামেন্টস খুলে ফেলছে। কানে কয়দিন আগে আমার অবস্থা খারাপ হয়েছিল। এটা কি ভাই, না কাজল আর কি। সো এখন আমি একটু ছবিটা কত কিউট লুকান, আমি মুখটা ঢেকে দিছি। ভালো করছি না? না হয় আমাকে কেটে ফেলা হবে, এর জন্য আমি মুখটা ঢেকে দিচ্ছি। ছবিটা কত কিউট গাইস। এটা আমার বোন গাইস, অনেক পাগল গাইস। আমি আর আমার বেহনা আমি এখন আমার বোনের স্কুলে যাচ্ছি, ছোট বোনের। কি প্রোগ্রাম আছে এটা উপলক্ষে বৌদ্ধ মন্দিরে, যেখানে আমরা অলওয়েজ যেতেই থাকি, বাট আসলে ব্লগ করা হয় না। মেকআপগুলো ভেসে উঠতেছে, আমি কোনো মেকআপই করিনি। মাস্কারা দিয়েছি অ্যান্ড হালকা একটু পাউডার দিয়েছি আর লিপস্টিক। সো পুরো মুখের ইয়াগুলো ভেসে ভেসে উঠতেছে। I don't know
শীতে আমার স্কিনের অবস্থা খুব বাজে, যে পোর্স ওঠে, এটা খুবই বাজে। তো এখানে আমি আমার বোনের স্কুলে যে অনেক বেশি বোরিং ফিল করতেছিলাম, দেন দেখলাম বাচ্চারা নাচবে, নাচবে, গান গাবে, এত কিউট পিচ্ছি পিচ্ছি বাচ্চাদের দেখে তো আমার খুব ভালো লাগতেছিল। অ্যান্ড যেমনই নাচুক বা ছোটো বাচ্চা অনেক বেশি সুন্দর হয়েছিল নাচগুলো, এত বেশি কিউট লাগছিল। যদিও আমার বোনেরও এখানে করার কথা ছিল, ও যেদিন ওকে সিলেক্ট করা হয়েছিল, বাট ওকে যেদিন ডান্স প্র্যাকটিসের জন্য দেওয়ার কথা আমরা দিতে ভুলে গেছিলাম। আর এখানে পিঙ্ক কালার ড্রেস পরা বাচ্চাগুলো অনেক সুন্দর মানে গান গাচ্ছিল। অ্যান্ড এখানে হচ্ছে একটু বড়দের পারফরমেন্স, অ্যান্ড ওদেরটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছিল। বাট আমি গানগুলো আনফর্চুনেটলি দিতে পারছি না, না হয় কপিরাইট আসবে, সো দ্যাটস ওয়াই আমি গানগুলো দিতে পারছি না। বাট ডান্সটা অসম্ভব সুন্দর হয়েছিল, মেয়েগুলো অসম্ভব লেভেলের ট্যালেন্টেড। বেহানা আমার পাস্তা দিয়ে দিচ্ছে, মুখ দিকে ফেলছে আলুটা। এটা হচ্ছে আমার পাস্তা। সো জাস্ট লুক কত টেম্পটিং, টেস্টি লাগতেছে। সো আমি এখন এটা ট্রাই করবো। সো খাই। অসাম। মজা বাট অনেক স্পাইসি। আমার একটু সাইড দিলে ভালো হবে, বসবো। রানা না, রানা চিপস খাচ্ছে, মজা। লোক আমি এখানে শুয়ে আছে, এখানে বেবি চলে এসেছে। সো লুক লোক আমি এখানে শুয়ে আছি, এটা চলে আসছে। এখন আমি আসছি প্রায় অনেক দিন পর আমার নানির বাড়িতে। সো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার কাজিনের শাড়ি পরছি। সো এখন আমি ছবি ক্লিক করবো, অনেক মজা করবো। সো লুক, চুড়ি, ইয়াররিং, গাইস এই চুড়গুলো পুরো হ্যান্ডমেড ভাই, এগুলো আমি বানিয়েছি। লুক গাইস আমার মেকআপটা কতটা সুন্দর হয়েছে। And this is my hand painted শাড়ি। কেউ নাই। আমরা এখন খাবো বিফ তেহারি এন্ড চিকেন ফ্রাই। এখন নিচ্ছি না, আর একজন বলতেছে আমাকে নিচ্ছি না। তো মাইশা এখানে বিফ তেহারি খাচ্ছে, চিকেন ফ্রাই খাচ্ছে। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ কিসের পানি পড়ে। সো এখন আমি শুয়ে আছি, একটু পরে আবার হচ্ছে কিভাবে বাইরে যাব, লাইক শপিং করতে টুকিটাকি। জল ঝরছে, মারিয়াম ধরো, মারিয়াম নাকের মতো ঝরছে, মাইশা ধরো। এ ব্রাইট টু বি এখন ব্রাইট টু বি জোরে জোরে পড়বে। আমি খাই আগে। সো ফার্স্টে আমরা ভাবছিলাম আমরা কেক অর্ডার করবো। সো আমি এটা ঢাকা থেকে ক্রিম মানে বিট করে নিয়ে এসেছিলাম, মানে এই ক্রিমের পপাট হয়ে গেছে, যেহেতু ঢাকা থেকে বিট করে আনা, এখানে বেটার ছিল না। আমার কাজিন সিক, সো কেউ কিছু বলবেন না। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। অ্যান্ড এই ভিডিওটা লিটারালি আমি অনেকদিন ধরে করেছি, কজ আমি ব্লগ করার টাইম পাচ্ছিলাম না। অ্যান্ড লিটারালি 4 মাস আগে করা, বাট আমি এখনও আপলোড দিতে পারিনি। তখনও আমার ঠান্ডা লেগেছিলো, আমার 2টা কাজিনের বিয়ে খেয়ে এখনও আমার ঠান্ডা লেগে অবস্থা খারাপ। সো পুরা ব্লগে আমি মানে এডিট করতে যেয়ে দেখছি আমার গলা বসা, যাই হোক এখনও বসা। সো গাইজ ভিডিওটা ভালো লাগলে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই বাই।